কোটা সংস্কারের খবর জানতে এখন যাচ্ছি ঢাকার বাইরে। প্রথমে যাব বরিশালের সহকর্মী আক্তার ফারুক শাহিনের কাছে। শাহিন, শিক্ষার্থীরা কি এখনো মহাসড়ক অবরোধ করে রেখেছে? রায়কা, শিক্ষার্থীরা আজ সকাল বেলায় 11:30 থেকেই ঢাকা বরিশাল মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্ট অবরোধ করে রেখেছে। নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, চৌমাথা এবং আমতলার মোড় এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল বিএম কলেজ এবং শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই তিনটি পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছে। এছাড়া বিএম কলেজের ভেতর থেকে বিএম কলেজের শিক্ষার্থীরা যখন সড়ক অবরোধ সহ এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে অংশ নেওয়ার জন্য ক্যাম্পাসের বাইরে বের হওয়ার চেষ্টা করছিলেন, তখন এখানে ছাত্রলীগের একটি গ্রুপ তাদের উপরে হামলা চালায় এবং হামলার প্রথম পর্যায়ে সাধারণ ছাত্ররা পিছু হটলেও পরে খবর পেয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী একত্রিত হয়ে ধাওয়া দিলে ছাত্রলীগের সেই সব নেতাকর্মীরা পালিয়ে যায়। এবং আমি যদি আপনাকে দেখাই, এখনো কিন্তু বিএম কলেজের সামনে পুরো সড়ক অবরোধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা এবং এই পুরো এলাকাটি তারা তাদের নিয়ন্ত্রণে রেখেছে, তারা তাদের দখলে রেখেছে। এবং আপনি যদি দেখেন যে এখানে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন বয়সের শিক্ষার্থীরাই কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। খানিকক্ষণ আগে এখানে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছিলেন শিক্ষার্থীদের বুঝিয়ে শুনিয়ে ঘরে ফেরানোর জন্য, কিন্তু ধাওয়ার মুখে তার গাড়ি নিয়েও তিনি অনেকটা পালিয়ে যেতে বাধ্য হন। এছাড়া এখন পর্যন্ত নতুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকা বরিশাল মহাসড়ক এবং এর পাশাপাশি নগরের চৌমাথা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক এবং আমতলার মোড় এলাকায় বরিশাল কুয়াকাটা মহাসড়ক, পুরো এলাকাটাই কিন্তু এখনো অবরুদ্ধ অবস্থায় আছে। এবং শিক্ষার্থীরা পুরো শহরকে যেমন, নগরকে যেমন অচল করে রেখেছেন, একইভাবে কিন্তু ঢাকা বরিশাল মহাসড়কও পুরোপুরি অচল অবস্থায় আছে এবং হাজার হাজার যানবাহন রাস্তার দুদিকে আটকা পড়ে আছে। আমরা যতদূর খবর পেয়েছি, বরিশাল নগরীর দুই প্রান্তে কম করে হলেও 4 থেকে 5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এখন যানজট চলছে। তো সবকিছু মিলিয়ে বরিশাল নগর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এখন পুরোপুরি অচল। রায়কা, এখন যাব চট্টগ্রামের সহকর্মী আরিজ আহমেদের কাছে। আরিজ, কোটা আন্দোলনে কি চিত্র দেখছেন আমাদেরকে জানান। রাইকা, কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সকাল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবরোধ সৃষ্টি করেছে। তারা প্রথমে রেল সড়ক এবং পরে মহাসড়কেও অবরোধ সৃষ্টি করে। এই কারণে প্রায় 4 ঘন্টার অধিক সময় ধরে চট্টগ্রামের সাথে ঢাকা সহ বিভিন্ন জেলার রেল এবং সড়ক যোগাযোগ বন্ধ আছে, এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। তবে এখন থেকে কিছুক্ষণ আগে অবরোধ তুলে নিয়েছে তারা শিক্ষার্থীরা বলছে চট্টগ্রামে যে আজকে সম্মিলিতভাবে কোটা বিরোধী শিক্ষার্থীদের একটা সমাবেশ আছে এবং সেখানে তারা যোগ দিতে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। ইতিমধ্যে প্রায় 1/2 শতাধিক বাস এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং সেটি চট্টগ্রামের 16 স্টেশনে গিয়ে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষার্থীদের সাথে তারা এখানে আন্দোলনে যোগ দেবেন। এছাড়া আপনি জানেন যে তাদের এই অবরোধের কারণে চট্টগ্রামের সাথে যে ঢাকা সহ অন্যান্য জেলার এখনও পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। এখনও রেল সড়কের অনেক জায়গায় আসলে এখানে লোহার পাত রাখা আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। তাদেরকে আরও কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে এখান থেকে সরিয়ে নিতে চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন আমাদেরকে শিক্ষার্থীরা জানছিলাম কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের খবর। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে।
মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।